গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। সকালবেলা চান করে নিয়েছি আমি, আর এদিকে বৌদি ভাত চাপিয়ে দিয়েছে। সকালবেলা তো খেতে হবে, তার জন্য এই যে ফুলকপি আলু তরকারি করবে। আর এদিকে আমার সোনামা খাচ্ছে খিচুড়ি। আমাকে গামলাটা নিয়ে যেতে বললো, মাংস কাটতেছে বাইরে, তার জন্য। আর মাসি এখানে গামলাটা ধুয়ে দিচ্ছে, এখানে ভাতের মার ছিল, তার জন্য। প্রথমে মাসি যেতে চাইছিল, তারপর আমি বললাম দাও আমি নিয়ে যাচ্ছি, তুমি বাকি কাজগুলো করে নাও। আর এখন আমি গামলাটা দিতে যাচ্ছি ওদেরকে, আর ওখানে ওরা সবাই মিলে মাংস কাটতেছে। আর ছাগলের যে মাথাটা থাকে সেটা তো যেখানে মানে দেওয়া হয়েছিল সেখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। আর এখন মাংসটা কেটে নিচ্ছে। এখানে দুটো পাঠা আছে, একটা আমার মাসিদের আছে আর একটা আমার মাসির যা, মানে আমার ওটাও মেশোই হবে, মাসি হবে, তাদেরই একটা আছে। আর বাড়িতে তো কেউ কাটতে পারে না মাংস, তার জন্য এখানে একটা লোক ডেকে নিয়ে আসা হয়েছে মাংসগুলো কেটে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ মাংসগুলো কেটে দিচ্ছে, আর এখানে দাদা, বৌদি আর বোনের বোর মিলে মাংসটা কেটে নিচ্ছে। আর ছাগলটা অনেক বড় ছিল যেহেতু, তার জন্য বাড়িতে তো কেউ কাটতে পারবে না। আর এখন সবাই মিলে এখানে প্রথমে ওদের ছাগলটা কেটে দিল, মানে ওদের পাঠাটা, ওদের মাংসগুলো কেটে কুটে দিচ্ছে, ওরা নিয়ে চলে যাবে। তারপরে আমাদের গুলো কাটা হবে। মাংস কাটা হয়ে গেছে, মাংসটা নিয়ে আমি এসেছি আর ধুয়েও নিয়ে এসেছি। আর এদিকে দিদি পেঁয়াজ কেটে দিচ্ছিল, আর ভাগ্নে এখানে রসুনটা ছাড়িয়ে নিচ্ছে, আর বৌদি রান্নাও চাপিয়ে দিয়েছিল। যে দেখতে পাচ্ছ আমি মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, সবাই কাজে নিজের কাজে ব্যস্ত ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। আর এটা ছিল ভুটি। তখন ভাগনা আমাকে বলছিল যে ভুটিটা ধুয়ে নাও, কিন্তু আমি বলছিলাম যে পরে ধুবো, এখন কাজ আছে অনেক। তারপরে তো ভুলে গেছিলাম আমি। মাসি আমাকে মনে করিয়ে দিল যে রোদের মধ্যে ভুটিটা আছে, নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি তুই পরিষ্কার করে নে। আর এসে দেখি সত্যি সত্যি শুকিয়ে গেছে, উপরে যে তেলগুলো থাকে সেগুলো তো একদম শুকিয়ে পাপড়ের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে টানে টানে সব ছুটিয়ে নিচ্ছি, আর এমনিতেই ছুটে যাচ্ছে। আর একদম চর্বিগুলো একদম জালের মতো হয়ে গেছে, তেলগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছিল। তারপরে আমি আর ভাগ্নে দুজনে মিলে ভুটিটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর বাটিটা ছিল কানা, তার জন্য দিদি বলছিল যে ভালো বাটির মধ্যে রাখ, জলটা পড়ে যাচ্ছে। আর এদিকে মাংসটাও চাপিয়ে দিয়েছিল বৌদি, আর এখানে ফোন করছিল, তাই বৌদিকে বলছিলাম একটু, বৌদির সাথে আর কি করছিলাম। এদিকে আর আদা রসুন লঙ্কা সব বাটা হয়ে গেছিলো। আর মাংসের কালারটা দেখছো, খুব সুন্দর কালার একটা এসেছে। আর অনেক লোকের আয়োজন ছিল, অনেক লোকজন আসবে, আমাদের আত্মীয় স্বজন, বৌদির বাপের বাড়িকার, তারপরে আমার দিদির শ্বশুর বাড়িকার, আমার মামাদের বাড়ি সবাই আসবে, তার জন্য অনেক লোকজন হবে। এখানে ভাগ্নি ভুটিটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ এটা গরম জলে দেওয়া হবে। খাওয়াতে খাওয়াতে সবাইকে অনেক রাত হয়ে গেছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।